6 নং টিকিকাটা ইউনিয়ন। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন নির্বাচনের পরে আজকে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের বিএনপির নেতা রাজু আহমেদ রাজা ভাই তিনি এলাকায় ঘুরে ঘুরে দেখছেন। তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশ বিনির্মাণে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে হবে। তারই ধারাবাহিকতায় রাজু আহমেদ রাজা ভাই এই অবহেলিত এলাকায় গরিবের সুখ দুঃখ দেখে তিনি তার নিজ অর্থায়নে বিভিন্ন রাস্তাঘাট মসজিদ মাদ্রাসার উন্নয়নের সংস্কার কাজে তিনি করে যাচ্ছেন। বিএনপির রাজা আহমেদ আমাকে কাদায় হাঁটতে একটু অসুবিধা ছিল, সে রাস্তাটা করে দিয়েছে, আমাকে হাঁটতে একটু ভালো হইতেছে। এই অবদা নির্মাণের জন্য এই থেকে এই 4 নং ওয়ার্ডে 500 কুড়ায় এই জায়গাটা করে মানে বেরিবাদ দেয় এবং ওই পাশে একটা বেরিবাদ দেওয়ার ফলে কচুরিপানা জমিয়া পানি চলাচল বন্ধ ছিল। প্রায় 100-র অধিক ফ্যামিলি দুই পাশে আপনার জলাবদ্ধতা দূষিত পানির কারণে মানুষের কোনো কাম কিছুই করতে পারতো না। তখন আমরা রাজু আহমেদ রাজা ভাইয়ের কাছে শরণাপন্ন হই এবং সে নিজ অর্থায়নে আমাদের এই বেরিবাদ কাটে। এই জায়গায় বেরিবাদ কাটার পরে পানি চলাচল কচুরিপানা পরিষ্কার করে পানি চলাচলের উপযোগী করে দেয়। তা রাজু আহমেদ আইয়া এইটা বান্ধা ছাড়াই দিস পার আমাকেও তো ভুগে রয়েছে। পানি খেজিতে আমরা খুব ভালো পাইছি, নাইলে তো আমরা পানি খেজিতে খুব আমাকে অসুবিধা হয়েছে। আমাদের রাজা ভাই টিন দিয়ে গেছে, আমরা খুশি হয়েছি খুব। তারপরে কষ্ট হইতে এখন আর কষ্ট হবে না, এখন টিন দিয়েছে রাজা ভাই, আমরা খুশি। এইখানে ধার কাছে আমরা খাওয়ার পানি নাই, সেই সুবাদে যে টিউবওয়েলটা হয়েছে সেজন্য আমরা অনেক উপকৃত হয়েছি এবং পানি নিরসনের জন্য আমরা তাকে অনেক ধন্যবাদ জানাই। পক্ষ থেকে এই হাক্কার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং এর জন্য আমরা সবাই দোয়া করি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মনে হচ্ছে যে আমি তাদের পাশে থাকবো এবং তাদের সাথে থাকার চেষ্টা করবো। এটা আসলে আমাকে ছোটবেলা থেকেই আমার ছোটবেলা থেকে আমি কেন করবো আমি জানি না, তবে ছোটবেলা থেকে আমার মানুষের উপকারের করা বা মানুষের পাশে দাঁড়ানো এটা আমি করে আসছি। এখনো ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি ততদিন এটা আমার থাকবো। আমি কেন করতেছি আমি এটা জানি না।